নম্বর দরওয়াজা কাছে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম পালাবে, কিন্তু 7 নম্বর দরওয়াজা তালা খোলে না। ইউসুফ বাড়ি মারছে, ইউসুফ বলে আল্লাহ তারা তো খোলে না গো আল্লাহ, আমি কি পাপীদের অন্তর্ভুক্ত হয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে হেফাজত করো, আমাকে পাপ কাজ থেকে বিরত রাখো। ইউসুফ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে এবারে 7 নম্বর দরওয়াজা কাছে ইউসুফ দাঁড়িয়ে আছে। জিবরিল বলে ইউসুফ তুমি চেষ্টা করো খোলার জন্য। এবারে আপনার দরওয়াজা খুলতে যায়, কিন্তু দরওয়াজা খোলে না। থেকে জুলাইখা এসে আমার ইউসুফ পয়গম্বরের পিঠে হাত মেরে দিয়েছে। যেমনি হাত মেরে দেওয়া, যেমনি পিঠে আপনার কিনা হাত মেরে দিয়েছে, এবারে সঙ্গে সঙ্গে বাবা ওই 7 নম্বর দরওয়াজার যেন বাবা তালা খসে গেল। 7 নম্বর দরওয়াজার তালা খসে গেল। আপনার কিনা হাঁপাতে লেগেছে, দরওয়াজা পার হয়ে গেল, পার হয়ে গেল। 7 নম্বর দরওয়াজা পার করে দিয়েছে বাবা। আর দরওয়াজা পার করে দেওয়ার পরই ওই জায়গাতে বাদশা এসে হাজির হয়ে গেছে। ইউসুফ পয়গম্বর নিজের আব্বার সঙ্গে কথা বলছে, আব্বা গো আজকে একটা স্বপ্ন দেখেছি। আব্বা বলে কি স্বপ্ন বেটা বলো? বলে আব্বা আমি যখন স্বপ্নে দেখতে পেলাম রাত্রে বেলায় ঘুমিয়ে আছে, আর আমি হঠাৎ করে স্বপ্নে দেখতে পেলাম আমার মনে হচ্ছে আকাশের 11টা নক্ষত্র আর আসমানের চন্দ্র সূর্যটা আমি ইউসুফকে সেজদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইউসুফ পয়গম্বর, আমি ইউসুফকে আপনার কিনা 11টা নক্ষত্রতে আর আসমানের চন্দ্র ও সূর্যতে আমি ইউসুফকে যেন সেজদা করেছে। আব্বা গো এই আপনার স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলে দেন, স্বপ্নের তাবিরটা একটু বলে দিতে হবে। তাই নাকি? বলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে বেটা আজকে তোমাকে আমি বলি শোনো, এই যে স্বপ্ন তুমি দেখেছো, এই বেটা ইউসুফ যে স্বপ্ন তুমি দেখেছো বেটা, এই স্বপ্ন কথাটা তোমার ভাইদেরকে বলে দিও না। বলে আব্বা কিসের জন্য? বলে যদি তাদেরকে স্বপ্নের ব্যাখ্যাটা বলো, যদি এই স্বপ্নের মানে বলো, তাহলে পরে তারা তোমার ষড়যন্ত্র করবে। আব্বা আমি কাউকে বলবো না, কিন্তু ওদিকে একজনা কান পেতে শুনছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে বেটা ও বেটা ইউসুফ শোনো, 11টা চন্দ্র আপনার কিনা নক্ষত্র মানে তোমার ওই যে 10 ভাই আর তোমার নিজের ভাই বেনিয়ামিন গেল, আর আসমানের চন্দ্র সূর্য মানে তোমার পিতা মাতা, এই আপনার কিনা তোমার কদমে সেজদা দিছে। এর মানে হলো এরা সকলে তোমার অনুগত্য স্বীকার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাকে একজন নবী করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবে? নবী করবে। এই স্বপ্নের মানেটা বলো না। ওই 10টা 11টা নক্ষত্র মানে তোমার 11 জন ভাই তোমাকে সেজদা করে, মানে তারা তোমার গোলামে পরিণত হবে, তুমি তাদের মনিব হবা। ওই জীবনীতে যখন যাবেন দুর্ভিক্ষের কাহিনী বললে চোখ দিয়ে পানি ঝরে যাবে বাবা। অনেক বড় লম্বা ঘটনা, আমি ছোট্ট করে একটু এক সাইড বলবো। এই দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন আব্বা গো তাহলে এই স্বপ্নের মানেটাই আই বলে এই কথাটা ওই যে 10 ভাই সৎ ছিল ওদের ভিতরে একজন শুনে নিল। ও শুনে নেওয়ার পরে ও আপনার কিনা আরো 9 জন ভাইয়ের সঙ্গে বসলো। ওরা 10 ভাই মিলে এবার কথা বলছে। বলে ভাই একটা স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন? বলে স্বপ্নে দেখলাম, স্বপ্নে দেখেছে ইউসুফ যে 11টা নক্ষত্র তাকে সেজদা দিছে।
আব্বা স্বপ্নের মানে করেছে যে আমরা নাকি তার কাছে নতমস্তকে হয়ে পড়বো, তার অনুগত হবো আমরা, তাই নাকি? বলে আব্বা তো এমনিতে ইউসুফকে বেশি ভালোবাসে। কেন এত সুন্দর চেহারা, জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর চেহারা কত সুন্দর ছিল, চলেন বলবো। ভাইরা আমার আসুন, এবারে 10 ভাই মিলে বলতেছে যে এক কাজ করো, আব্বা তো সবসময় ইউসুফকে বেশি ভালোবাসে। কাকে? ইউসুফকে। যে কোন মোল্লা হোক না কেন ইউসুফকে আব্বার কাছ থেকে দূরে কোথাও নিয়ে যেতে হবে, আর দূরে নিয়ে গিয়া ইউসুফকে আমরা হত্যা করে দেব। এটাই তারা ষড়যন্ত্র ফন্দি আটলো। এবারে ইয়াকুব আলাইহিস সালাম বাবা সব সময় বেটা ইউসুফকে চোখে চোখে রাখে, সব সময় চোখে চোখে রাখে, ইউসুফকে ভালোবাসে, ইউসুফকে কোনো সময় চোখে আড়াল হতে দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, ওগো আমার জননী মা বোনেরা, একটু কানটা লাগিয়ে শোনো রে মা। এই দেখো হযরতে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, এবারে তিনি যেন আপনার কিনা একদিন দুদিন পার হচ্ছে, আব্বার সঙ্গে যেন আপনার কথাবার্তা বলে, অনেক আদর যত্ন ইয়াকুব আলাইহিস সালাম নিজের বেটা ইউসুফকে সব থেকে বেশি ভালোবাসে। এবারে 10টা ছেলে আপনার কিনা ওই যে ইয়াকুব নবীর 10 বেটা, ওরা আপনার কিনা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেল। আব্বা গো, আজকে আমরা যে ছাগল বকরি চড়াবার জন্য আমরা যে আপনার কিনা জঙ্গলায় চলে যাব, আমরা যে বকরি চড়াতে যাব, ওগো আব্বা জান, আমরা ছাগল চড়াতে রোজ যাই, প্রতিদিন প্রতিনিয়ত যাই, ওগো আব্বা, কিন্তু আমাদের ভাই ইউসুফ কোনোদিন আমাদের সঙ্গে যায় না, ও বাড়িতে একা একা থাকে, ওকে ভালো লাগে না, একা একা বাড়িতে থাকে, ভালো লাগে না। আব্বা যদি অনুমতিটা আমাদেরকে দেন গো, তাহলে আমরা সঙ্গে করে নিয়ে যাব, আমাদের সঙ্গে খেলাধুলা করবে, আমরা খেলাধুলা করব, ওখানে বকরির দুধ দহন করব, আর সেই বকরির দুধটা ইউসুফকে পান করাবো। একবার আমাদের কাছে আপনার বেটা ইউসুফকে পাঠান। হযরত ইউসুফ বলে বেটা, হযরত ইয়াকুব বলে বেটারা রে, ও আমার বেটারা শোনো, আমি সবার থেকে ইউসুফকে বেশি প্যার করি। কেন জানো? তার ব্যবহার চরিত্র এত সুন্দর, আদবে আখলাকে এত সুন্দর, আপনার কিনা দ্বিতীয় তোমাদের ভিতরে কেউ নাও তার এত সুন্দর ব্যবহার চরিত্র, তার দিকে তাকালে আমি ইয়াকুবের চোখ ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে, এ বেটা, আমি ইউসুফকে তোমাদের সঙ্গে দেব না, তোমাদের সঙ্গে আমি তাদের দেব না, কেননা তোমরা বনের ভিতরে নিয়ে যাবা, ওই জঙ্গলার ভিতরে যদি আমার ইউসুফকে তোমরা নিয়ে যাও, আর যদি ওই জঙ্গলার ভিতরে যদি কোনো বাঘ চলে আসে আর আমার ইউসুফকে যদি ক্ষতি করে দেয়, আমি ইয়াকুব আলাইহিস সালাম সহ্য করতে পারবো না। কেন? আমি আমার বেটাকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, একবার জোরে বলেন। কয়েকটা গজল বলি না, মা বোনের মন ঠান্ডা হবে না। ও মা বোনেরা যারা ভাবছেন রাস্তায় এখানে যাবো কি যাবো না, তাড়াতাড়ি করে চলে আসুন। মা তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। একবার জোরে বলেন। আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যাও
ঠিকানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো জোরে বলে তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা একটু সাউন্ড কমে গেল মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুব আলাইহিস সালাম বলছে বেটা যদি ইউসুফকে দিয়ে দে আর যদি জঙ্গলা থেকে কোনো বাঘ চলে আসে কি আসে বাঘ কোনো বানোয়াট ঘটনা না বাবা যদি আমার কথা অবিশ্বাস লাগে কোরআন শরীফ খুলে দেখেন সূরা ইউসুফের তাফসীর পেয়ে যাবে পুরো ঘটনা দেওয়া আছে ইয়াকুব আলাইহিস সালাম বলে বেটা তোমাদের সঙ্গে যদি আমি ইউসুফকে দিই তোমরা তাকে যদি ঘুরিয়ে আনতে না পারো আমি বিপদে পড়ে যাব কেন না আমি আমার ইউসুফকে ছাড়া একটা মুহূর্ত চলতে পারি না তাই নাকি বলে আব্বা গো আমাদের উপরে আপনি ভরসা করেন আমাদের উপরে আপনি ভরসা রাখেন আব্বা গো আমরা কথা দিচ্ছি ইউসুফকে আমরা চোখে চোখে রাখবো ইউসুফকে চোখের আড়াল হতে দেব না ইউসুফকে সব সময় কাছাকাছি রাখবো একটাবার অর্ডার দেন আব্বা জান যেন অর্ডার দিতে চাকে না ওখান থেকে চলে আসলো আপনার কিনা ইউসুফ পয়গম্বরের কাছে ও ভাই ইউসুফ আমরা তো আপনার কিনা জঙ্গলায় গিয়া আমরা বকরি চড়াই তার সঙ্গে সঙ্গে আমরা ওইখানে খেলাধুলা করে কত আনন্দ উল্লাসে আমরা মেতে ওঠে ও ভাই ইউসুফ তুমি কি আমাদের সঙ্গে যাবা যদি আমাদের সঙ্গে যাও গো ইউসুফ তাহলে তুমি আব্বাকে বলো তুমি বললে আব্বা যাওয়ার পারমিশন দিবে জোরে বলেন সুবহানাল্লাহ তুমি বললে আব্বা যাওয়ার পারমিশন দিবে নয়তো দিবে না এই জন্য একটাবার তুমি যাও তুমি যদি অর্ডারটা আনতে পারো তাহলে আমরা একসঙ্গে যাব অনেক বড় লম্বা ঘটনা বাবা হযরত ইউসুফ পয়গম্বর নিজের আব্বাকে গিয়ে বলছে ইয়াকুব পয়গম্বরকে আব্বা গো আব্বাজি আমার ভাইরা তো বকরি চড়াবার জন্য যায় তারা তো জঙ্গলায় প্রতিদিনই যায় আজকে আমি ভাইদের সঙ্গে যেতে চাই কেন না ভাইরাই আমাকে সঙ্গে নিয়ে যাবে আমি ভাইদের সঙ্গে আব্বা ওখানে খেলাধুলা করব এটা অর্ডার দেন গো আব্বা ইয়াকুব আলাইহিস সালাম বলে ওরে আমার 10 বেটা তোদের ভিতরে বড় ইয়াহুদা ও ইয়াহুদা তুমি শোনো বেটা আবার বেটা ইউসুফকে তোমাদের সঙ্গে দিচ্ছি তবে তোমরা কথা দাও আমার ইউসুফের যেন কোনো ক্ষতি না হয় আমার ইউসুফকে গাইড করে রাখবা ওকে দেখে শুনে রাখবা ওর যেন কোনো ক্ষতি না হয় কোনো হিংস্র জন্তু যেন তার উপরে অ্যাটাক না করে কাউকে আপনার ইউসুফের উপরে যেন লাফিয়ে না পড়ে তোমরা কথা দাও আপনার 10 বেটা মিলে অঙ্গীকার দিল আব্বা গো ঠিক আছে আপনাকে কথা দিলাম একবার পারমিশন দিয়ে দেন এই দেখেন বাবা পারমিশন দিয়ে দিল এদের মিশন যেন সাকসেস হয়ে গেল এবার ইউসুফ পয়গম্বরকে নিয়ে যাচ্ছে রাস্তায় চলে যাচ্ছে বাবা যেতে 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 ওই যে জঙ্গলার কাছে গিয়ে
দিয়া আপনার কিনা ওই জায়গাতে হযরত ইউসুফকে বসিয়ে দিল। বসিয়ে দেওয়ার পরে ইউসুফ তুমি এখানে একটু বসো, আমরা একটু দূরে যাই, একটু পরে আসছি। 10 থেকে 20 হাত দূরে গিয়ে 10 ভাই মিলে ওরা আবার যেন মিটিং করতে লেগেছে। বলো ভাইয়া ইউসুফকে কি হত্যা করে দেব নাকি? ভাইয়া ইউসুফকে যদি মার্ডার করে দে তাহলে আব্বা 2-5 দিন কাঁদবে, তারপরে আব্বা ভুলে যাবে। কেন সকলকে মরতে হবে? মানুষ মারা যায়, আমরাও মারা যাব। কথা বলেন ঠিক কিনা? মরবো না গো, সকলকে মরতে হবে। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে কিনা? হবে। তাহলে মরতে হবে, তাহলে যেহেতু আমাদেরকে চলে যেতে হবে, সবাই যেহেতু মারা যাবে। ইউসুফ যদি ইন্তেকাল হয়ে যায়, ইউসুফকে যদি মার্ডার করে দে, আর আব্বা হয়তো 1 মাস 2 মাস কাঁদবে, 6 মাস, তারপরে আব্বা ইউসুফকে ভুলে যাবে। আজকে আমাদের সমাজে এরকম হয় না? 5 বছর আগে যারা ছিল মারা গেছে 5 বছর আগে, ওদের চর্চা আপনাদের নসিবপুর ফোরকানিয়ার পাশে আর হয়? হয় গো? হয় না। কেন চর্চা হয় না? কারণ ও গুজরে গেছে, চলে গেছে, ওর আর কোন কাজ নাই। কোনো কাজ নাই। কিসের অহংকার করো বাবা, কিসের গোলামি করো? আল্লাহ বলে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে আমি তোমাদেরকে মানব এবং জিন জাতিকে আমার গোলামির জন্য বানিয়েছি। তোমরা আমি গোলাম, আল্লাহর গোলামি না করে তোমরা মানুষের গোলামি করো, তোমরা শয়তানের গোলামি করো। আমি আল্লাহর গোলামির জন্য তোমাদের বানিয়েছি। আমরা আল্লাহর নাফরমান করে চলে কিনা চলে, তাহলে মরতে হবে। আর মরার আগে এমন জীবন গঠন করেন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে যেতে হবে কবরেতে, ভুলে যেও না ডান বাম, মাটি হবে মাটির বিছানা। ডান বাম মাটি হবে মাটির বিছানা। বলছে কবরেতে মুনকার নাকি সওয়াল করিবে, আর জবাব দিতে না পারিলে বিপদ তোমার হবে বাবা। জবাব দিতে না পারিলে বিপদ তোমার হবে। এবার কবরেতে দেখতে আসবে নূরে মদিনা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কবরে আসবে না ভাই? আসবে। বুখারী শরীফ খুলে দেখেন, মাকান্তা তাকুনু ফি হাক্কি হাজার রাজুলুন। আল্লাহ নবীকে দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞাসা করা হবে, বলো এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? এটা জিজ্ঞাসা করা হবে। এবার কবরেতে দেখতে আসবে নূরে মদিনা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। ওরে যেতে হবে কবরেতে, ভুলে যাও না ডানে বামে মাটি হবে মাটির বিছানা। আল্লাহুম্মা মাওলানা কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, জানি না কার চোখের জলে পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দেবে, কায়া নিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে শোনাইবে কুরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা
মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার 10 ভাই মিলে বলছে চ মার্ডার করে দে। বড় ভাই বলছে দাঁড়া, আব্বাকে কথা দিয়েছি, আব্বা গো ইউসুফকে দেখাশোনা করে রাখবো, কথা দিয়েছে। মনে একটু দয়া লাগছে, নিজের মায়ের পেটের ভাই নয়, এই জন্য দয়া মায়া নাই, নিষ্ঠুর পাষাণ। বড় ভাই বলছে এক কাজ কর, ইউসুফকে একবারে জানে মেরে দিস না, এক কাজ কর, ইউসুফকে ওই যে পাশে কুয়া আছে ওই কুয়োটাতে ফেলে দে, হয়তো ইউসুফকে কোনো মুসাফির তুলে নিয়ে চলে যাবে, আব্বার সম্মুখে আর যাবে না, এই মিশনটাই সাকসেস হবে, তাই নাকি বলা হয়। এবারে আপনার কিনা ইউসুফ পয়গম্বরকে 10 ভাই মিলে মারতে আরম্ভ করেছে। ওদের মধ্যে বড় ভাই ইয়াহুদা, ওর ভিতরে একটু দয়া হলো, ওর ভিতরে একটু মায়া হলো, ওই একটু দূরে সাইডে রইল, বলে আমি ইউসুফের গায়ে হাত দেব না। এবারে আপনার সবাই মিলে মারতে লেগেছে বাবা ইউসুফকে, সবাই মিলে এবারে যেন মারতে আরম্ভ করেছে। ইউসুফ পয়গম্বরকে লাথি মারে, ইউসুফরে থাপ্পড় মারতে আরম্ভ করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছে, ও ভাইরা গো, কিসের জন্য আমাকে তোমরা মারছো? আমরা তো তোমার উপরে জুলুম করিনি, তোমাদের উপরে কোনো জুলুম করিনি, কারো কোনো ক্ষতি করিনি ভাইয়া, কিসের জন্য আমি ইউসুফকে তোমরা মারছো? হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাও মারে। ইউসুফ পয়গম্বর বলে, ও আমার 10 ভাই, আমার আব্বা পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে তোমরা কথা দিয়েছো, অঙ্গীকার করেছো, আব্বা ইউসুফকে আমরা দেখে শুনে রাখবো, তোমরা আব্বার অঙ্গীকার কেন ভঙ্গ করো? আব্বার কথার দাম রাখো। কিন্তু তার কোনো কথাই ইউসুফ পয়গম্বরের কোনো কথাই শোনে না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এবার যেন গণধোলাই দিতেছে, সবাই মিলে যেন মারতে লাগলো। 10 ভাই মিলে ইউসুফ পয়গম্বরকে যখন মারতে লেগেছে, ইউসুফ আলাইহিস সালামের আপনার কিনা বাবা এই বুকের কাছে একটা জায়গায় আপনার জুতোর বাড়ি মেরেছে, মানে লাথি মেরেছে, আর যেমনি জুতোর বাড়ি দিয়ে লাথি মারা আবার ইউসুফ পয়গম্বরের বাবা আপনার কিনা ওই জায়গাটা যেন একটু ক্ষত হয়ে গেল, এবারে যেন রক্তে মারিয়ে যাচ্ছে, যেন তো এক ফোঁটা রক্ত বের হতে লেগেছে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, ভাইয়া তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা আমার উপরে অত্যাচার করিও না, আমার উপর জুলুম করিও না, আমাকে তোমরা ছেড়ে দাও গো ভাই, আমার কোনো অন্যায় নাই, তোমরা কেন মানো? ওই মায়েরা বলছে, ইউসুফ রে তোকে মারার কারণ একটা, ওই যে 11 জন ভাই তোকে সিজদা দিয়েছে, এই আব্বা যে ঘটনাটা বলেছে ওটাই আমরা শুনে নিয়েছি, আর দ্বিতীয় কারণ হলো এটা, আমাদের 10 ভাইয়ের থেকে ইউসুফ তোমাকে আমার আব্বা বেশি ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে, ইন্না শাইতানাল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় মানুষের প্রকাশ্য শত্রু, আপনার শয়তান নিশ্চয় মানুষের প্রকাশ্য শত্রু। আমার ভাইরা, বন্ধুরা, মা বোনেরা, শয়তানের প্রলোভনে পড়ে ও যুবকেরা রে, ওগো আমার মা বোনেরা শোনো, হযরত ইউসুফ পয়গম্বরকে মারছে, এবারে রক্তের ফোঁটা বেরিয়ে গেছে। আবার ইউসুফ বলে, ভাইয়া আমাকে
একটা বার ছেড়ে দাও, আমি আব্বার কাছে যাব না, আমি এই কেনান দেশ ছেড়ে চলে যাব, আমি অন্য দেশে চলে যাব, আমাকে ছেড়ে দাও। ওরা 10 ভাই ছাড়তে চাইল না। অনেকক্ষণ মারার পরে ইউসুফ পয়গম্বরকে বাবা তুলে নিয়ে যাবার পরে ওই কুয়ার ভিতরে নিক্ষেপ করে দেবে। এখনো কুয়াতে ফেলে নে। ওই ভাইদের ভিতরে ইয়াহুদা বলে, ভাইয়া তোমরা এত অন্যায় জুলুম করলা, এখন যদি আব্বা বলে ইউসুফ কোথায়, আমরা কি জবাব দেব? ভাইয়া গো, তবে শোনো, একটা মাথায় ব্রেন এসেছে, আমার আব্বাকে গিয়ে বলে দেব যে ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছি। যদি বলে আব্বা আমি বিশ্বাস করি না, আব্বা যদি বলে আমি বিশ্বাস করি না, তোমরা ইউসুফকে কোথায় রেখেছো বলো, তাহলে এক কাজ করো, একটা কৌশল অবলম্বন করো। সূরা ইউসুফের ভিতরে আসছে যে ইউসুফ পয়গম্বরের গায়ের জামাটা যেন বাবা তারা খুলে নিল। গায়ের জামাটা যেন খুলে নিয়েছে, সামান্য একটু রক্ত লেগে আছে, তখন ব্রেনে কাজ করে না। এ বন্ধুরে আমার যুবকেরা, ওগো আমার মা বোনেরা, কান্তা লাগাও জননী। ইউসুফ আলাইহিস সালামের জামা খুলে নিয়া এবারে ইউসুফ পয়গম্বরকে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে। ইউসুফ পয়গম্বর কুয়ার মধ্যে চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। বাবা আপনার ছেড়ে দিয়েছে। ইউসুফ নবী নিচের দিকে, আবার আল্লাহ বলে জিবরাইল, ওগো জিবরিল তাড়াতাড়ি করে যাও। আবার নবী ইউসুফ আলাইহিস সালামকে তার সৎ ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে। গো জিবরিল, ও জিবরাইল তাড়াতাড়ি করে যাও জিবরিল আমার ইউসুফ পয়গম্বরের কাছে, আর আমার ইউসুফকে তুমি হেফাজত করো, ইউসুফকে একটু সহযোগিতা করো। আমার আল্লাহর ওয়ার্ডার শুনে সিদরাতুল মুনতাহা থেকে 600 খানা ডানার বাড়ি বেরো মুহূর্তের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা পাথর এনে বাবা আপনার কিনা ইউসুফের পায়ের তলায় রেখে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ের তলায় জান্নাতি পাথর, কুয়ার ভিতরে ইউসুফ চলে যাচ্ছে, কুয়ার মধ্যে পড়ে যায় না, কুয়ার অন্ধকার কূপের ভিতরে এখনো পড়েনি। ওই কুয়ার মিডিল স্থানে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে বাবা একটা পাথর এনে যেন দাঁড় করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের পাথর? জান্নাতি পাথর। ইউসুফ আলাইহিস সালাম পাথরের উপর দাঁড়িয়ে গেলেন। ভাইরা উপর থেকে দেখতে পায় না, আর কেন অন্ধকার কূপে আর দেখা যায় না। হযরত ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ালেন। ইউসুফ আলাইহিস সালামের গলাতে একটা মাদুলি ছিল, যেটাকে আমরা তাবিজ বলি না, তাবিজ বলি। এই যে ইউসুফ আলাইহিস সালামের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইনার আব্বা আপনার ইসহাক আলাইহিস সালাম, এমনি করে আপনার যদি উপর দিকে যান হযরত ইসহাক আলাইহিস সালামের আব্বা যান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই যে নমরুদের অগ্নিকুণ্ডে যখন দাউ দাউ করে অগ্নিকুণ্ডে আগুন জ্বলে, নমরুদের ওই অগ্নিকুণ্ডে যখন আগুন জ্বলছিল, ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে আমার ইউসুফ আপনার কিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল জান্নাত থেকে একটা জামা দিয়েছিল। জোরে বলে কিসের জামা? জান্নাতি জামা, জান্নাতি জান্নাতি পোশাক। জোরে বলে সুবহানাল্লাহ বলতে হবে। ওই জান্নাতি পোশাকটা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের গলার ভিতরে
সামান্য একটা মাদুলের ভেতরে পুরো জামাটাকে ভরে রেখেছেন। জোরে বলেন, এটা হলো ইয়াকুব আলাইহিস সালামের মুজিজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, আমার জননী মা বোনেরা শোনো গো, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বেটা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এবারে আপনার কিনা কুয়োর মধ্যে পড়ে আছে, আপনার কিনা কুয়োর মধ্যে গিয়েছে, কুয়োর মধ্যে তাকে ভাইরা আপনার কিনা ফেলে দিয়েছে। যখন কুয়োর মধ্যে ফেলে দেওয়া ওরা যেন চলে গেল বাবা। এবারে আপনার কিনা কুয়ার মধ্যে ওই যে মাদুলিটা থেকে ফেরেশতা জিবরাইল ওই আপনার কিনা জান্নাতে আপনার কিনা ওই জান্নাতে জামাটা বের করে ইউসুফকে জানো বাবা পরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর কান্না করতেছে। জিবরিল বলে ইউসুফ আলাইহিস সালাম, ওগো আল্লাহর নবী আপনি কাঁদবেন না, কেন না আল্লাহ পাক আপনাকে নবী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বহু যুগে যুগে যারাই নবী এসেছে, যত নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে, যত রাসূল রিসালাত প্রাপ্ত হয়েছে, সবাই আপনার কিনা কষ্টের মধ্যে পড়েছে। কেউ বিনা কষ্টে ইসলাম প্রচার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জননী মা বোনেরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলে, ও পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আপনি চিন্তা করবেন না, আপনি এই জায়গায় দাঁড়িয়ে থাকুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। এবারে ভাইরা চলে গেল। ভাই মিলে আপনার কিনা জামার ভিতরে কোনো রক্ত না, সামান্য বুকের কাছে একটু রক্ত লেগে যদি আব্বার কাছে জামা হাজির করে আব্বা যদি বলে বেটারে ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে, আর বাঘ ইউসুফকে খেয়ে নিয়েছে, জামাতে বেশি রক্ত নাই, আব্বা সন্দেহ করতে পারে। এক কাজ করো, আমাদের দলের যে এই গোজ আপনার কিনা যতগুলো আপনার বকরি রয়েছে, একটা বকরিকে ওখানে জবাই করে দেব। মোতাবেক বাবা মোতাবেক কাজ করলো, একটা বকরি জবাই করে দিয়েছে, একটা আপনার ছাগল জবাই করে দিয়া ওই ছাগলের রক্ত মাখিয়ে নিয়া রক্ত মাখা জামা নিয়ে আপনার কিনা 10 ভাই ইয়াকুব নবীর কাছে যাচ্ছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা আমার দাঁড়িয়ে আছে পেছনে, আমার যে মা বোনেরা বসে আছেন একটু সামনের দিকে আসেন মা, তাহলে ওনারাও বসবে, ঢোকার রাস্তা পাশে না। হ্যাঁ একটু সামনের দিকে চলে এসো বহিন আমার, একটু সামনে আসো, তোমাদেরকে গজল শোনাবো। সুবহানাল্লাহ। মা বোনেরা একটু সামনে সামনে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ একটু 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 হালকা হবে, পেছনকার মা বোনেরা জায়গা পাচ্ছে না, ঢোকার রাস্তা পাচ্ছে না, একটু সামনের দিকে চলে আসুন। সুবহানাল্লাহ। ওরে মায়ের কান্দনা যাব জীব কয়েক মাস বোনের কান্দনি, ওরে ঘরের পরিবারের কান্দনা কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মায়া, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। জোরে বলেন ঠিক কিনা? ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাকি ফেলে, আর হাজার দুঃখ পাইলেও মায়ে গোপন করে রাখে না। ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাকি ফেলে, আর হাজার দোষ করিলেও মায়ে গোপন করে রাখে। কেন? যদি ছেলের বাপকে বলে দি তাহলে পারে বেটা আর ছেলের পিঠের চামড়া থাকবে না। এই জন্য মায়েরা বেটাকে ভালোবাসে, এই জন্য বেটিকে ভালোবাসে। তাই ছোট ছোট দোষের কথা গোলা নিজের স্বামীকে বলে না। যদি স্বামীকে বলে দিই বেটার পিঠের চামড়া থাকবে না। ছেলে যদি কুপুত্র মায়ে নাকি ফেলে, আর হাজার দোষ কইলেও মায়ে গোপন করে রাখে। আবু সুফিয়ান ভেবে বলি জান্নাত মায়ের পায়ের তলায় রে। একবার জোরে বলে, ও
ওরে দেখ বুখারী হাদিস খুলে পড়ছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মায়া, জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই 10 ভাইয়া ওই রক্তমাখা জামা নিয়ে ইয়াকুব নবীর কাছে হাজির হয়েছে, শুনছেন না? দান দান 10 ভাই মিলে ইয়াকুব নবীর কাছে গিয়ে বলছে, আব্বা গো। ইয়াকুব আলাইহিস সালাম দূর থেকে দেখছে সবাই আছে, কিন্তু আমার ইউসুফ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ কোথায় আছে? ইয়াকুব আলাইহিস সালাম বসে রইলেন। বাবা ইয়াকুব আলাইহিস সালাম বসে আছে, 10টা ভাই মিলে যেন পৌঁছে গেল। চলে যাওয়ার পরে বলতেছে, 10 ভাই মিলে বলে, আব্বা আমরা ইউসুফকে নিয়েছিলাম, শয়তানের ব্রেন খেলাচ্ছে। আব্বা গো আমি ইউসুফকে নিয়েছিলাম, আমরা খেলাধুলা করছিলাম। কি করছিলাম? খেলাধুলা করছিলাম। এমন তো অবস্থায় আমাদের সঙ্গে খেলতে খেলতে ইউসুফ খেলার মধ্যে বিভোর হয়ে যায় আপনার কিনা একটু দূরের দিকে চলে গেছে। যেমনি একটু দূরে চলে গেছে আর আপনার কিনা একটা বনের আপনার কিনা বাঘ এসে, হিংস্র জন্তু বাঘ এসে আমার ভাই ইউসুফকে নিয়ে খেয়ে নিয়েছে। ইউসুফকে ধরে নিয়ে আপনার কিনা ইউসুফকে তারা খেয়ে আপনার বাঘে ধরে নিয়ে আসে। বাঘে ধরে নেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে আমার ভাই ইউসুফকে মুখে করে নিয়ে চলে যাচ্ছিল। বাবা গো এই দেখেন আমরা তার জামা এনেছি, তাই নাকি? বলে হ্যাঁ। ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে ইয়াকুব আলাইহিস সালামের চোখে পানি চলে আসলো। ইয়াকুব আলাইহিস সালাম বলে, বেটা তোরা আমাকে কথা দিয়েছিলি, আমার কথা তোরা রাখলি না। আমাকে তোরা কথা দিলি আব্বা গো ইউসুফকে চোখে চোখে রাখবো। আমি ইউসুফকে ছাড়া থাকতে পারি না, আমি ইউসুফকে বেশি ভালোবাসি, ইউসুফকে ছাড়া আমি চলতে পারবো না, আমি ইউসুফকে ছাড়া থাকতে পারবো না। তোরা কেন আমার বেটাকে নিয়ে গেলি? বল গেলি তো কেন ফিরিয়ে আনলি না? ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে লেগেছে। এবারে রক্ত মাখা জামা হাজির করলো। জামাটা দিয়ে দেওয়ার পরে এবারে আপনার কিনা জামা যেমনি দিয়ে দেওয়া, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়েছে। জামাটা নাকের কাছে নিয়ে বলছে, ও ও আমার 10 ছেলে তোমরা শোনো, তোমরা নিশ্চয়ই মিথ্যাবাদী। কেননা এই জামার ভিতরে আবার ইউসুফের গন্ধ পাচ্ছি না, এখানে ইউসুফের রক্তের গন্ধ আমি পাচ্ছি না, তোমরা নিশ্চয়ই মিথ্যা কথা বলছো। এবারে ওরা যেন বলছে না আব্বা আমরা সত্য বলছে। হাজারবার যদি বলি আব্বা গো আমরা সত্যবাদী, তবু আপনি বিশ্বাস করবেন না, কেননা আপনি সবকে বেশি ভালোবাসেন, এজন্য আপনি বিশ্বাস করবেন না আমি জানি। আব্বা গো ইউসুফকে হারিয়ে আমরাই বড় পেরেশান, আমাদের বড় মনে কষ্ট হচ্ছে, সবই অভিনয় রে বাবা। এবারে আপনার ইউসুফ নবীর আব্বা জান হযরত ইয়াকুব পয়গম্বর বলল, আমার ইউসুফ আমার সামনে নাই, চাই আমার সামনে থেকে তোরা এখান থেকে পালিয়ে যা, এখান থেকে আমার সামনে থেকে সরে যা, তোদের মুখ আমি দেখব না। এবারে 10 ভাই যেন চলে গেল। আব্বাকে তো বোঝানো হলো, ভাইরা বন্ধুরা যেন
জননী মায়েরা, এবারে আপনার কিনা আবার জানো বাবা, এবারে ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান হযরত ইয়াকুব পয়গম্বর বলল বাঘে খেয়ে নিয়েছে বলে হ্যাঁ, তাহলে এক কাজ করো, এই আমার 10 ছেলে যা, যদি আমার বেটা ইউসুফকে বাঘে খায়, তোরা 10 বেটা ছিলি, তোরা কি বাঘটাকে মারতে পারতে কিনা, যা তোরা বাঘটাকে ধরে নিয়ে আয়। কোরআন শরীফের ভিতরে আসতেছে ওরা 10 ভাই চলতে লাগলো। সূরা ইউসুফের তাফসীর দেখেন, আল্লাহ 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 আল্লাহু সামাদ, 10 ভাই মিলে চলতে লেগেছে। যাওয়ার পরে বিপদে পড়ে গেল, কারণ আব্বাকে মিথ্যা বলেছে যে বাঘে খেয়ে নিয়ে আসে, এখন আমরা বাঘ কোথায় পাবো। ওরা বাঘের খোঁজে আরম্ভ করলো। অবশেষে খোঁজার পরে বাবা একটা বাঘকে তারা পেল। অনেক আপনার মারা ধরার পরে 10 ভাই মিলে অনেক চেষ্টা করার পরে বাঘটাকে মারতে আর আপনার কিনা মারতে পারলো। বাঘটাকে হাফমা আপনার মেরে একটু ক্লান্ত করে দিয়ে বাঘটা ধরে নিয়ে ইউসুফ আলাইহিস সালামের আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে, হাজির হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন মজার কথা, নবীরা কিনা করতে পারে। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে বাঘ রে, ও জঙ্গলার বাঘ, তোর ভিতরে এতই ক্ষুধা ছিল যে আমার বেটা ইউসুফকে তুই খেয়ে নিয়েছিস। তুই এতই ক্ষুধা ছিলি যে আমার বেটা ইউসুফকে খেয়ে নিয়েছিস। আমি আল্লাহর নবী, তুই আমার বেটাকে কেন খালি, কেন আবার ইউসুফের প্রতি তোর নজর পড়লো? এবারে বাঘ যেন আপনার কিছুই বলে না, দুই চোখ দিয়ে যেন পানি ঝরতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, আল্লাহ পাকের অর্ডারে, এবারে আল্লাহ পাকের অর্ডারে বাবা পাকের জবান যেন খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পাকের জবান খুলে গেছে, পাক বলতেছে ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আমি আপনার কিনা আপনার ছেলেকে খাইনি, কেন জানে? আমার সঙ্গী কি, আমার একজন সঙ্গী ছিল, আমার সঙ্গী কিছুদিন আগে হারিয়ে গেছে। আমি তাকে খুঁজতে খুঁজতে বড় পেরেশানি হয়ে গেছে। এই জন্য আমি আজকে 3 দিন ধরে কিছুই খাইনি। আমি বড় ক্ষুধার্ত, আমি বড় পিপাসার্ত। এই জন্য আমি একটা জায়গায় বসেছিলাম, আমি দুর্বল ছিলাম। আপনার 10 বেটা কি যে আমাকে ধরে এনেছে, আমি বাঘ আপনার বেটাকে খাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘের জবান থেকে কথা শুনে ইয়াকুব আলাইহিস সালামের 10 বেটা বিপদে পড়ে গেল। কেন না, এরা তো মিথ্যাবাদী। আব্বা গো, সত্যি বলছে বাঘে খেয়েছে, বাঘটা মিথ্যা বলছে। না 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 না, যা তোরা আবার চোখের সামনে থেকে দূরে যা। ইয়াকুব আলাইহিস সালামের মনটা খারাপ। হযরত জিবরিল আসলেন ইয়াকুব আলাইহিস সালামের কাছে। আসার পরে বলে, এ নবী ইয়াকুব পয়গম্বর, কোনো চিন্তা করবেন না, আপনার ইউসুফ ভালো আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা 10 ভাই চলতে লাগলো, আবার জঙ্গলাতে যাচ্ছে ছাগল চড়ানোর জন্য। ওইদিকে ইউসুফ পড়ে আসে। ভাইয়া, এবার একটা কাফেলা চলে আসছে। ওই কাফেলা আসার পরে বাবা ওরা রাস্তা ভুলে গিয়া আপনার কিনা যেই কুয়াতে ইউসুফকে ফেলায় আছে, যেই কুয়াতে নবী ইউসুফ আছে, ওই কুয়ার দিকে এবারে ভুল করে চলে আসলো। আসার পরে বাবা এবারে তারা পিপাসার্ত হয়ে গেছে। পানি পাবে কোথায়? কোনো জায়গায় পানি নাই। এই দেখো কুয়া দেখা যাচ্ছে, এই কুয়ার ভিতরে বালতি নামাও। জোরে বলে কি নামাও? বালতি নামাও। বালতি নামালেই পানি পাওয়া যাবে। এজন্য বালতি নামাও। মা বোনের আগো, ওগো আমার জননী মা, আমার কানটা লাগিয়ে শোনো। এ দেখো, ওই আপনার কাফেলার যে আপনার কিনা সর্দার ছিল, ওর নাম হলো মালিক বিন জাজ। মালিক বিন জাজ এ আপনার কিনা কি করলো বাবা? মালিক বিন জাজের একটা পোষা গোলাম ছিল, ওর নাম হলো বসরা। বসরাকে বলছে, বসরা রে,
ওরে বসরা তাড়াতাড়ি করে কুয়াতে বালতি নামিয়ে দেয়া। এবারে যেমনি বালতি নামিয়ে দেওয়া ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন। ফেরেশতা জিবরিল আসার পরে বলছে, ও আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, আপনি এক কাজ করেন, এই বালতির উপরে চেপে বসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি বালতি নামিয়ে দেওয়া ওই বালতির উপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম জানো বাবা চেপে বসে গেলেন। আপনার ভাইরা আব্বা জানেরা কাসাসুল আম্বিয়া কিতাবের ভিতরে আসতেছে জিবরিল আলাইহিস সালাম বাবা আমার ইউসুফ পয়গম্বরকে বালতির মধ্যে ভরে দিলেন। এবারে বালতি তুলতে পারে না, ভারী ভারী লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক বিলজাত বলে, বসরা রে, ও আমার গোলাম বসরা, তুই কেন বালতি তুলতে পারিস না? তুই কি এলে গেলছে নাকি? বলে আব্বা, বলে হ্যাঁ গো হুজুর আমি এলে গিয়েছি, আমি একা পারি না, বড় ভারী লাগে। তাই নাকি? বলে হ্যাঁ। কাফেলার কয়েকজন মানুষ মিলে ওই বালতি ছেড়ে তুললেন বাবা। যেমনি বালতি উপরে তুলেছে বালতিতে পানি না, একটা বালক দা বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, এত সুন্দর পূর্ণিমার মতন চেহারা, পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর লাগে। কেন? ইউসুফ নবীর চেহারা কত সুন্দর জানেন? জুলাইখার জীবনী এই ঘটনাতেই আছে। এখনো 3 দিন জীবনী করলে ওই জায়গায় যাওয়া যাবে। হযরতে জুলাইখাকে জিজ্ঞাসা করেন, আমার নবীর চেহারা কেমন গো? ভাইরা ওগো আমার জননী মা বোনেরা, হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারা কেমন? আপনার কিনা কত জাকুম মিনাল্লাহি নূর, এই আয়াতের তাফসীর পড়ে দেখেন। আল্লাহ পাকের আপনার কিনা আল্লাহ পাক কোরআন পাকে বলে কত জাকুম মিনাল্লাহি নূর। সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহর নবীর নূর তৈরি করেছে। এই নূর তৈরি করার পরে 4টি ভাগে ভাগ করেছে। একটা ভাগ পুরোপুরি ইউসুফকে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এক বর্ণনায় আছে 4 ভাগে ভাগ করার পরে ওই এক ভাগ থেকে আবার 4 ভাগে ভাগ করার পরে ওই এক ভাগ নূর আমার ইউসুফের পেশানিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা আল্লাহ দান করেছে আমার ইউসুফ আলাইহিস সালামকে। কেন না ওই যে মক্কা আপনার কিনা ইউসুফ আলাইহিস চেহারা সুন্দর, এত সুন্দর যে ইউসুফ নবীর চেহারা দেখার পরে আল্লাহ আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখলে ওই আপনার কিনা ওই যে আপনার ইউসুফ আলাইহিস সালামের সুন্দর চেহারা দেখে মিশরের নারীরা পর্যন্ত বেহুশ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন চোখে আমরা দেখিনি। এই চেহারা দেখে তাকালে পিপাসা নিবারণ হয়ে যায়, ক্ষুধা নিবারণ হয়ে যায়, চোখলতা শান্তি পায়, চোখ যেন ভালো লাগে। এই জন্য বাবা তোমার বাড়ি কোথায়? এবারে বলতেছে ইউসুফ নিজের নাম বললেন না, ইউসুফ কিছুই বললেন না। ইউসুফ আলাইহিস সালামকে বলে বাবা তোমার পরিচয়টা বলো। ইউসুফ আলাইহিস সালাম বলেন আমার নাম হলো ইউসুফ, আমি হলাম আদম নবীর বংশের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আদম নবীর বংশের মানুষ। আর একটা বর্ণনায় আছে ইনি বলেন আমি বনি ইসরাইল গোত্রের মানুষ। ভাইরা বন্ধুরা জননী মা বোনেরা আমার বন্ধুরা আমার জননীরা হযরত ইউসুফ আলাইহিস সালাম ইনি আপনার কিনা বললেন আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। এটাই কাসাসুল আম্বিয়ার ভিতরে আসতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর আমি ইউসুফ। তাই নাকি? বলে এত সুন্দর চেহারা দেখার পরে সবাই যেন পাগল পারা হয়ে গেল। এখানে একটু আওয়াজ শুরু হয়েছে, একটু কথা বলা আরম্ভ হয়েছে, একটু গন্ডগোল শুরু হয়েছে। কেননা সবাই আবেগে পড়ে ইউসুফের দিকে তাকাচ্ছে আর কথা বলছে। এই আওয়াজটা আপনার কিনা ওই যে 10 ভাই ওরা যে বাগানের পাশেই ছিল, ওই কুয়ার পাশেই তারা ছিল, তারা ওখানে বকরি চড়াচ্ছে, ওদের কানে গিয়ে আওয়াজ পৌঁছে গেল। কি ব্যাপার, কি ব্যাপার? ইউসুফ কি মারা গেল? ইউসুফের কিছু কি হলো নাকি? এখানে কিসের আওয়াজ চল যায়? 10 ভাই মিলে
বাবা ইউসুফ পয়গম্বরের কাছে এবার এসে পৌঁছে গেল। ডান দিকে কুয়া আছে, বাম দিকে ইউসুফ দাঁড়িয়ে, ইউসুফ তেমনি তাকিয়েছে, ওই 10 ভাই দাঁড়িয়ে আছে, ওরা যেন রাগান্বিত হয়ে দাঁড়িয়ে। এবারে ইউসুফ যেন ইউসুফকে জিজ্ঞাসা করে, তোমার পরিচয়টা কি বলো? উনি বললেন, আমি ইব্রাহিম নবীর বংশধর। তোমার নাম কি? বলে ইউসুফ। তোমার আব্বার নাম কি? এই কথা যেমনি বলা, ইউসুফ আলাইহিস সালাম আপনার কিনা উত্তর দিতে যাবে, ওই সময়তে ওই ভাইদের ভিতরে একজন ভাই ইব্রানি ভাষায় বলে উঠলো, যদি তুমি একবার পরিচয় দাও ইউসুফ, তাহলে তোমাকে এবার জিন্দা রাখবো না, তোমাকে একেবারে মেরে দেব, কোনো কথা বলবা না। ঠিক আছে। ইউসুফ দাঁড়িয়ে প্রশ্নের জবাব দিলেন না, উত্তর দিলেন না। উত্তর না দেওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাম কে বললেন, ইউসুফ তাহলে তোমার বাড়ি কোথায়? কিছুই বলে না। এবারে ওই 10 ভাই মিলে বলছে, ও শোনেন কাফেলার সর্দার, ওরা আপনার কিনা, আমরা 10 ভাই, এই যে ছেলে ইউসুফকে দেখছে, এরা হলো আমার বাড়ির গোলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আমাদের বাড়ির গোলাম, কাজের ভাই পালিয়ে এসেছে, মিথ্যা কথা, আবার মিথ্যা কথা বলছে, পালিয়ে এসেছে কাজের ভাই, কোথায় পড়ে গেছে। আপনি এক কাজ করেন, তখনকার যুগে এখন যেমন বাজারে গরু বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, দম্বা বিক্রি হয়, তখনকার ওই জামানাতে তখন গোলাম বিক্রি হতো, দাস বিক্রি করা হতো, মানুষকে বিক্রি করা হতো। এবারে 10 ভাই মিলে বলল, এক কাজ করেন, এই যে আমাদের বাড়ির গোলাম, এ তো পালিয়ে এসেছে, কাজে থাকতে চায় না, একে কি আপনারা নেবেন নাকি? অনেক কথা বাবা, মাত্র 14 থেকে 12 দিরহামে ইউসুফ আলাইহিস সালামকে এবারে তার 10 ভাই মিলে বিক্রি করে দিয়েছে মালিক বিন জাহাজের কাছে। ইউসুফ আলাইহিস সালাম থাকলেন, এবারে নিয়ে চলে গেলেন বাবা। নিয়ে যাওয়ার পরে পরের দিনে বাবা সুসজ্জিত করে সাজিয়ে আমার ইউসুফ পয়গম্বরকে এবারে মিশরের বাজারে তোলা হয়েছে। আজকে ইউসুফকে বিক্রি করা হবে, আজকে ইউসুফকে বাজারে তোলা হবে, আজকে ইউসুফ নবীকে বিক্রি করা হবে। সবাই আপনার লাইন দিয়েছে, বাজারে মানুষ কিনা হয়, বাজারে গোলাম কিনা হয়, হাজার হাজার গোলাম আছে, তার ভিতরে রে বাবা আবার ইউসুফ পয়গম্বরের চেহারা এত সুন্দর, সবাই পাগল পারা হয়ে যায় গোলাম নেওয়ার জন্য। আমার আল্লাহ বাপলা পাকের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ইনি যেন কিছুই বলেন না, মনটা ভারী করে দাঁড়িয়ে আছে। ও সৌন্দর্য চেহারা বাজার দিয়ে আপনার কিনা মিশরের বাদশা আজিজ মিশর চলে যাচ্ছিল। অন্য বর্ণনায় আছে তার কাছে খবর পাঠানো হয়েছে। আজিজ মিশরকে বলে, আজিজ মিশর গো, ও মিশরের বাদশা, ও মিশরের খলিফা, আজকে বাজারে একটা বাচ্চা উঠেছে, এত সুন্দর চেহারা, যার চেহারার দিকে তাকালে আপনি পাগল পারা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নাকি? বলে এত সুন্দর চেহারা দ্বিতীয় কাউকে আমরা দেখিনি। এবারে আপনার কিনা আজিজ মিশর যেন বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন, এত সুন্দর চেহারা, আজিজ মিশর দেখে প্রেমে পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মোমেনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মোমেনের দিদার চায়ে কাঁদো বেশি, হাওলা নবীর দিওয়ানা, আশিক মোমেনের ঠিকানা মদিনা মদিনা আশিক মোমেনের ঠিকানা। বলছে জালালউদ্দিন সৈয়দ 75 বার দেখিল নবীজি, এতবার দেখিবার পর তৃপ্তি তাহার মেটে
ঠিকানা, আশিক মোমেনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মোমেনের ঠিকানা। ভাইরা বন্ধুরা জননী মা বোনেরা, এবারে আজিজ মিশর বাবা, মিশরের আজিজ আপনার ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করার পরে, কিনে নেওয়ার পরে ইনি ইউসুফকে নিয়ে রাজ দরবারে যাচ্ছে। কোথায়? রাজ দরবারে। গোলাম হিসাবে বিক্রি হয়েছে। কোন জায়গায় পৌঁছাবে রে বাবা? এই যে আজিজের মিশর, মিশরের আজিজ, মিশরের যে বাদশা, এর বিবি একজন ছিল, নাম জানেন? এই যে ভেদের তথ্য আছে, ওনার নাম হলো জুলাইখা। ইউসুফ জুলাইখা জীবনে শুনেননি? তো ইউসুফের সঙ্গে বিয়ে হবে তো ওখানে কেন হলো? শোনাই প্রশ্ন তো আছে। এই জুলাইখা কে বাবা? বাদশা তাইমুসের একমাত্র কন্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার রাজা বাদশার ছেলে দেখে, কাউকে পছন্দ হয় না। শত শত যুবক দেখানো হয়, কাউকে পছন্দ হয় না। জুলাইখা একদিন স্বপ্নে দেখতে পেলেন ইউসুফ পয়গম্বরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখার পরে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে বললেন যে এক কাজ করো জুলাইখা, তুমি আমাকে আপনার কিরা মিশরে খোঁজ করবা। আমি মিশরের আপনার আজিজ হব, আমি মিশরের বাদশাহ হব। তুমি আমাকে সেখানে খোঁজ করবা, আমাকে সেখানে গেলেই পাবা। তবে একটু ধৈর্য ধরতে হবে। এই ধৈর্য ধরার কথাটা উনি বুঝতে পারেননি। ভাইয়া এবারে বাদশা তাইমুসকে বলতেছে, আব্বা গো, আমি জুলাইখা বিবাহ করব। জোরে বলেন। কিরে মা, এতদিন বিয়ের জন্য পাত্র দেখি, এখন বিয়ে করব? এত সুন্দর চেহারা স্বপ্নে দেখেছে, কাকে করবা? বলে আমি আজিজ মিশরকে বিয়ে করব। আজিজ মিশরকে করব। দেখবা না? বলে না দেখবো না, দেখা আছে, দেখা আছে। বিয়ে হয়ে গেল। যেমনি বাসুর ঘরে যাবে, জুলাইখার মাথাতে মনে হচ্ছে আকাশ ভেঙে পড়লো। কি বাবা, আমি যাকে দেখেছি ওটা তো সোনা ছিল, আর এটা হলো আপনার কেনা নিকেল। ওটা হলো সোনা, ওটা হলো হীরা, আর এটা হলো সিটি গোল্ড। এর সঙ্গে তো মানাবে না। তবে কেমন করে কি হয়ে গেল? ও তো বলেছিল একটু ধৈর্য ধরা লাগবে। তার মানে এখন ইনি বাদশাহ আছে, এরপরে যে বাদশাহ হবে ওটাই হয়তো আমার মনের মানুষ হবে। এই জন্য উনি বুঝতে পারেননি, তাই একটা শর্ত দিলেন, হিকমত অবলম্বন করে একটা শর্ত দিলেন। আমি একটা মানত করেছি, 1 বছর আমাকে কোনো পুরুষ স্পর্শ করতে পারবে, যদি করেন তাহলে আমি মারা যাব। আজিজ মিশর বলছে, মাত্র 1টা বছর দেখতে দেখতে কেটে যাবে। তুমি তো আমার বাড়ির গিন্নি, 1 বছর পর তো তুমি আমার হবা। বুঝছেন না? এরকম হিকমত অবলম্বন করলেন ইউসুফ পয়গম্বরকে। এবারে আপনার কিনা নিয়ে আসলেন। আজিজ মিশর নিয়ে আসার পরে, বাজার থেকে খরিদ করে আনার পরে নিজের বিবিকে বলে, জুলাইখা, ও জুলাইখা, একটু বাইরে বেরিয়ে এসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম আপনার কিনা বাবা বাইরে যেন বসে দাঁড়িয়ে আছে, বাদশা যেন পাশে দাঁড়িয়ে। জুলাইখা এবারে বাবা চলে আসছে। জুলাইখা যেমনি চলে আসা, ইউসুফের উপরে নজর পড়ে গেল। আরে আমি যাকে স্বপ্নে দেখেছিলাম, এই তো আমার সেই রাজপুত্র, এই তো আমার সেই আপনার কিনা, আমার প্রাণের আপনার কিনা মানুষ, এই তো আমার মনের মানুষ গো। আজকে আমি একে বিয়ে করেছি, কিন্তু আমার মনের মানুষ এটা কি ব্যাপার? যাই সামনে, যাই সামনে চলে আসলো। বাদশা বলতেছে, ও বেবি শোনো, আজকে তোমাকে একটা কথা বলবো। এই যে গোলামটা দেখতেছ,
বলছে ইউসুফ এই আপনার কিনা একে বাজার থেকে অনেক চড়া দামে কিনেছে, অনেক বেশি দাম দিয়ে নিয়েছে, একে কোনো সময় গোলামের মতন ব্যবহার করবে না, গোলামের মতন তুচ্ছ তাচ্ছিল্য করবে না, একটু ভালোবাসবে, একটু চোখে চোখে রাখবে, সন্তানের মতন লালন পালন করবে। তাই নাকি বলে? এবারে যেন দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, ধারাবাহিক আলোচনা করলে সময় লাগবে। মা বোনের রাগো ওগো জননীরা কান্টা লাগিয়ে শোনো, হযরত পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বাবা ইনি যেন বড় হচ্ছেন বাবা, যুবক হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বন্ধুরে ও মা বোনেরা আমার এই দেখো ইউসুফ আলাইহিস সালাম এবারে আপনার কিনা বয়স বাড়তে আছে, ইনি যেন যুবক হয়ে গেল। আর এদিকে যেন আপনার কিনা জুলাইখার বয়স যেন বাড়তে আছে। এবারে জুলাইখা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, ইনি যেন পাপ কাজ করার জন্য ইউসুফ আলাইহিস সালামের দিকে এগিয়ে যায়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ইনি জানো বাবা নিজের আল্লাহর উপরে ভয় রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআন পাকে বলে আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমান বলো আল্লাহ से डरो कुन मा सादिकीन और सच्चों के साथ हो जाओ এবং সত্যবাদের সঙ্গ লাভ করো, আমি আল্লাহকে ভয় করো। ইউসুফ পয়গম্বর বলে আমার ভিতরে আল্লাহর ভয় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পাপ কাজ করব না গো, তোমরা চাই বলো না কেন। ইউসুফ পয়গম্বর বুঝতে পারলেন আমাকে জুলাইখা টার্গেট করে, কিন্তু ইউসুফ দূরে দূরে থাকে। এমন একটা দিন চলে আসলো বাবা, লম্বা ঘটনা একেবারে সংক্ষেপ করে বলছে, কারণ রাত্রি বেড়ে যাচ্ছে। বন্ধুরে ভাইরা রে ওগো আমার জননী মা বোনেরা, এবার ইউসুফ পয়গম্বর কি করলেন, ইনি যেন আপনার একটা কক্ষে বসে আছে। ওই জুলাইখা কি করলো বাবা, নিজের দাসীর সঙ্গে বলে আমি তো ইউসুফের উপর আকৃষ্ট হয়ে যাচ্ছে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, এবারে আমি কি করব বলো। এবারে আমার তো আর মনের খায়েশ মেটাবার জন্য আমি আর ধৈর্য ধরতে পারি না। তাই নাকি বলে এক কাজ করো, ইউসুফকে ঘরে বন্দি করো, ঘরে বন্দি করে বাইরে থেকে তালা মেরে দাও। তালা মেরে দেওয়ার পরে তুমি খারাপ কাজ করতে আরম্ভ করো। তাই নাকি বলে? কোরআন শরীফের ভিতরে আসতেছে, প্রথম কক্ষের ভিতরে বললেন, কক্ষে ভরার পরে তালা মারলেন, দ্বিতীয় কক্ষে ভরলেন তালা মারলেন, তৃতীয় কক্ষে ভরলেন তালা মারলেন। এমনি করে সাতটা ঘরে আপনার পর 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 সাতটা ঘরে তালা মারলেন। তালা মারার পরে আপনার কিনা শেষ ঘরে যাওয়ার পরে ইউসুফ দাঁড়িয়ে আছে। এবারে জুলাইখা আপনার কিনা সিংহাসনটা খুলে ফেললে, আপনার কিনা মাথার মুকুটটা খুলে ফেললে, মাথার মুকুট খুলে ফেলে আপনার কিনা এবারে যেন পোশাক খুলতে লেগেছে। এবারে নিজের গায়ের অর্ধ উলঙ্গর মতন হয়ে যায়। কেননা ইউসুফকে আমার দিকে আকৃষ্ট করতে হবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলে যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তাদের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো। আল্লাহর জন্য আপনার জীবন, আল্লাহর জন্য আপনার মরণ, যা করেন না আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কি না? ইউসুফ পয়গম্বর বলে ও জুলাইখা একটু খোদাকে ভয় করো, একটু সৃষ্টিকর্তাকে ভয় করো, তিনি আমাদেরকে দেখতেছে। বলে তাই নাকি? বলে এক কাজ কর, সৃষ্টিকর্তা যেন দেখতে না পায় তার মুখটা ঢেকে দাও, ঢেকে দাও। কিন্তু আমাদের সৃষ্টিকর্তার কি মুখকে ঢাকা ঢাকা যায় গো? তুমি তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইখা কি করলো? অনেকগুলা দেব দেবীর মূর্তি আছে ঘরে, ওদের জানো বাবা মুখে রুমাল দিয়ে দিল, ওদেরকে ঢেকে দিল, ওদের মুখগুলা নিচের দিকে করে দিল। এবারে করে দেওয়ার পরে বলতেছে জুলাইখা ও ইউসুফ এবার এসো আমরা জেনায় লিপ্ত হয়ে যাই, এবার আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, আমাদের মনের আশা পূরণ করে নে। এবার ইউসুফ পয়গম্বর বললেন না, কেননা তুমি মূর্খ আছো জুলাইখা,
তুমি যেই মাটির দেবতা মানো, যেই মাটির মূর্তি গুলাকে দেবতা মানো, চোখ বন্ধ করতে পারো, কিন্তু আমার যিনি স্রষ্টা, আমার যিনি খোদা, আমার যিনি প্রভু, আমার যিনি আল্লাহ, আমার যিনি সৃষ্টিকর্তা, তার কাছ থেকে আপনার লুকানো যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মাটির দেবতার পূজা করো, নিজে নিজের জান বাঁচাতে পারে না। যদি মাটির মূর্তিকে ভেঙে দেয়, ও নিজেকে নিজে রক্ষা করতে পারে না, ও কেমন করে তোমাকে রক্ষা করবে? এই জন্য আমি মূর্তিকে বিশ্বাস করি না, তুমি মূর্খর মতো বিশ্বাস করো। তুমি আমাকে মূর্খ বলো, ও ইউসুফ তুমি শোনো, তোমার খোদা দেখলো তো কি হলো, আবার খোদা তো দেখতে পাচ্ছে না। এবারে জানো চোখ বন্ধ, সবগুলার মূর্তির নিচে মাথা, সবগুলা ডেকে দিয়া এবারে ইউসুফকে ধরতে যাবে। আমার ইউসুফ পয়গম্বর বললেন না, আমি দুনিয়ার কিঞ্চিত আপনার কিনা শান্তির জন্য, দুনিয়ার ক্ষণিকের সময় মাত্র একটু সামান্য আপনার শান্তির জন্য, 1 ঘন্টা 2 ঘন্টা 2-1 দিনের জন্য, 1 বছর 2 বছর 100 বছরের জিন্দেগির জন্য আমি আখিরাত বরবাদ করব না। আর কোন নবীরা পাপ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত বলে আমার নবীগণ হলো মাসুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে ওয়াহাবি বক্তা আছে, এরা বলছে আদম নবী ভুল করে ফল খেয়েছে, বলে না আমার নবী নাকি টেনশন করতে করতে এমন মনোভাব নিয়েছে যে আত্মহত্যা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর জন্য বলছে, মানবেন গো? এরা মুফতি, এরা আলেম, এরা আজহারি, এরা ঠিক ঠিক শেষ নাই, ভাষণের শেষ নাই, ল্যাঙ্গুয়েজের শেষ নাই, সব রকম ভাষা করতে পারে, মানুষের মগজ ধোলাই করতে পারে। সব থেকে যেটা ভালো পারে সেটা হলো মানুষের ঈমান হরণ করতে, ঠিক না? পারে না? বলছেন নবী নিরক্ষর ছিল। তুমি আলিফ বেতাসে পড়া জানো? কত বছর বয়স? বয়স 5-6 বছর হবে, খুব জোর 7 বছর হবে। আলিফ কোনটা জানে, বা কোনটা জানে? আর আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করতো না। ওই নবী নাকি মূর্খ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত বক্তাদের মুখে জুতের বাড়ি মারে। কি মারা? আমি যদি কোনো ভুল করি, এখন এমন কোন কথা যদি আমার জবান দিয়ে বেরিয়ে যায় যে কথাটা গিয়ে একবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতে গিয়ে অ্যাটাক করবে, এইরকম কথা যদি আমার জবান দিয়ে বেরিয়ে যায়, আপনাদের জুতে এখন আমাকে মাফ করবে? করবে? এই যে কাজ্জাব বিন ইবলিস বলছে যে আমার নবীর মুখে দুর্গন্ধ ছিল, বলে না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কাজ্জাব বিন ইবলিস বলছে যে নবীর মুখে দুর্গন্ধ আছে। আস্তাগফিরুল্লাহ। শাহওয়ারা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মোবারক গুলাকে আমরা ওটার মধ্যে ভরে থাকি, ভরে রাখি। কোন সময় ঈদ বা পরব আসলে আমরা 1 বছর পরে বের করলে ওটা থেকে মিসকে আম্বারের মতন খুশবু বের হয়। জোরে বলে, আর একটু জোরে বলতে হবে। তো নবীর আওয়াজ, নবী পাকের ঘাম মোবারক যদি খুশবু আম্বারের মতন মিষ্টি হয়, রাসূলুল্লাহর মুখের জবানের থুথু মোবারক থেকে আল্লাহ রাসূল থুথু দিয়েছেন কুয়োতে, তো মিঠা হয়ে গেছে। যে কুয়ার পানি এত লবণাক্ত খাওয়া যায় না, আল্লাহ রাসূল থুথু দিলে ওই কুয়ার পানি পর্যন্ত মিঠা হয়েছে। জোরে বলে। আর ওই নবীর মুখে দুর্গন্ধ থাকবে? থাকবে? নবীর দাসী কি করলেন জানেন? আল্লাহ রাসূল পেশাব করেছে, প্রস্রাব করে বলছে দাসী প্রস্রাবটা ফেলে দিয়ে এসো। কোথায় ফেলবো? ফেলার জায়গা নাই, নিজেই পান করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার প্রস্রাব যদি কোনো জায়গায় করা হয়, ওই প্রস্রাবের পাঞ্জর দিয়ে মানুষ হেঁটে যেতে পারে না, পারে গো? এত দুর্গন্ধ। আর আমার নবীর প্রস্রাব পান করেছে। আমার নবী বলছে দাসী তুমি আমার প্রস্রাব পান করেছো, তোমার পেটে যত রকমের অসুখ ছিল সমস্ত অসুখ আল্লাহ ভালো করে দিয়েছে। জোরে জোরে। আমার নবীর শান ও মান সম্পর্কে যারা কটূক্তি করবে এদের বিরুদ্ধে বলবোই বলবো, ঠিক না? বলবো না? আজকে যুবক ছেলেদের ঈমান ঠিক করো। ঈমান আজকে
আপনার সঙ্গে মরণের পরে কিচ্ছু সঙ্গে যাবে না, শুধুমাত্র ঈমান আগে তারপরে আমল, আগে ঈমান তারপর আমল। মনে রাখবেন, আগে আমল নয়, আগে ঈমান তারপরে আমল। হ্যাঁ, সুন্নিদের আমল কম, আমলে কমই আছে, আমল করেন, আমল অবশ্যই করতে হবে, কিন্তু সুন্নিদের ঈমান তাজা আছে। জোরে বলুন, কেন নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি। যাই গোলামানে মুস্তাফা জান দেने से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রয়োজনে হলে নবীর জন্য দিব আমরা জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আব্বাজি আমার ভাইজানেরা, মা বোনেরা, এই জন্য বাজারে বক্তা থেকে গো যারা একটু ফেসবুকে ভাইরাল আছে, যারা এক কথায় নবীর বিরুদ্ধে বলে, এদের বক্তব্য শোনা যাবে না, এদের বক্তব্য থেকে দূরে থাকেন। যদি একটা পাগল, যদি রাস্তার পাগল, রাস্তার যদি একটা পাগল কথা বলতে পারে না, সব করে পানি লাই না, ও আপনার হাগু করে ছোচে না, পানি লাই না রে বাবা। এইরকম যদি রাস্তার পাগল হয়, সব সময় যদি না পাক থাকে, তারপরেও যদি নবীর শান বলে, আমি ওই পাগলের হাত চুমতে রাজি আছি। নাই রাজি আছে, কিন্তু ওই আজহারের হাত চুমবো না। কেন? তুমি বলো নবী মূর্খ ছিল, নবী নিরক্ষর ছিল, নবী মানে বুঝেন পেটের ভিতরে কয়টা ভাঁজ বলে একটা হাদিস থেকে প্রমাণ করতে পারবেন না, বরঞ্চ 86 তার একাধিক হাদিস থেকে আমি প্রমাণ করতে পারবো যে আল্লাহর নবীর বুক আর পেট ছিল সমান। আচ্ছা, পেট বুক যদি সমান থাকে তো সিক্স প্যাক হবে, হবে হবে গা? হারাম খোঁজ বলছে ও দিওয়ানা আছে, আমি জানি যুবক ছেলে আছে কয়েকটা। শুনেন, ঈমান খুব অমূল্য জিনিস, তাই ঈমানকে হেফাজত করেন। যাই হোক, এদিকে ওদিকে বাড়াবাড়ি কটা বাজলো গো, মোবাইল তো নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আসুন একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ভাইরা, আব্বাজান, আমার জননীরা গো, ওগো আমার জননী মা বোনেরা, কানটা লাগিয়ে দাও। এই দেখেন হযরত ইব্রাহিম, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহকে ভয় করে, ও জুলাইখা, যদি তোমার দেব দেবী না দেখে, আমার আল্লাহ আমাকে দেখবে, তাই নাকি বলে। জুলাইখা জোর করি আমার ইউসুফ পয়গম্বরকে ধরতে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল, ভীত হয়ে গেলেন। ইউসুফের মনটা বড় খারাপ। আল্লাহ গো, আমি বড় আপনার কিনা পেরেশানে পড়ে গেলাম, বড় চিন্তিত হয়ে গেলাম, আমি এখন কি করব? আমার আল্লাহ বলে, ইউসুফ চিন্তা করা লাগবে না। ও গো ইউসুফ আলাইহিস সালাম, চিন্তা করা লাগবে না। হযরতে আপনার কিনা হযরতে জিবরিল আমিনকে আমার আল্লাহ বলল, জিবরিল যাও আমার নবী ইউসুফের কাছে যাও। হযরত ইউসুফ পয়গম্বরের কাছে গেলেন। ও ইউসুফ আলাইহিস সালাম, শুনেন শুনেন গো, আল্লাহ পাকের অর্ডার হয়েছে, আপনি সামনের দিকে দৌড় মারেন। ইউসুফ পয়গম্বর বলে, ও জিবরিল, ও জিবরিল, সামনে তো কক্ষে তালা মারা, দরজায় তালা মারা আছে, তালা তো খোলা নাই, কেমন করে যাব? বলে, আমি জানি না, আল্লাহ বলেছে দৌড় মারেন। যেমনি দৌড় মেরেতেন আপনার আল্লাহর অর্ডার শোনার জন্য, কথা বাস্তবায়িত করার জন্য, হুকুম মানার জন্য, যেমনি আপনার কিনা ওই রাস্তা দিয়ে আপনার কিনা কক্ষ দিয়ে ওই দরজার কাছে গিয়েছে, পালিয়ে যাচ্ছে, ওই দরজার যেন বাবা গেট খসে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে দ্বিতীয় দরওয়াজার কাছে উড়ে চলে যাচ্ছে, দ্বিতীয় দরওয়াজার গেট খুলে গেল, তৃতীয় দরওয়াজার কাছে যাচ্ছে, অটোমেটিক দরজার গেট খসে যাচ্ছে। হযরত জুলাইখা বলে,
আমি পেরেশানি হয়ে গেলাম, কেননা দরজায় তালা মারা আছে। আমি জুলাইকার কাছে চাবি, 7টা দরওয়াজার চাবি আমার কাছে আছে। 7টা দরওয়াজার আপনার কিনা, 7টা দরওয়াজার আপনার কিনা। ওই যে তালা মারা আছে, ওই তালার চাবি গুলাই আমার কাছে আছে। তবে কেমন করে খুলছে গো? আমি জুলাইকার কিছুই মনে আসে না, আমি কিছুই ভাবতে পারি না। তাড়াতাড়ি করে ইউসুফকে ধরো, ইউসুফকে ধরার জন্য চলতে আছে। 3 নম্বর দরওয়াজার কাছে যাওয়া, ইউসুফ আলাইহিস সালামের পিঠে হাত দেবে, হাত দেওয়ার আগে দরওয়াজা খুলে গেল। 4 নম্বর দরওয়াজায় পড়ে গেল। এমনি করে 7টা দরওয়াজা পার হবে রে বাবা। 6টা দরওয়াজা পার হয়ে গেছে। 7 নম্বর দরওয়াজা কাছে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম পালাবে, কিন্তু 7 নম্বর দরওয়াজা তালা খোলে না। ইউসুফ বাড়ি মারছে, ইউসুফ বলে আল্লাহ তারা তো খোলে না গো আল্লাহ, আমি কি পাপীদের অন্তর্ভুক্ত হয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে হেফাজত করো, আমাকে পাপ কাজ থেকে বিরত রাখো। ইউসুফ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে এবারে 7 নম্বর দরওয়াজা কাছে ইউসুফ দাঁড়িয়ে আছে। জিবরিল বলে ইউসুফ তুমি চেষ্টা করো খোলার জন্য। এবারে আপনার দরওয়াজা খুলতে যায়, কিন্তু দরওয়াজা খোলে না। থেকে জুলাইখা এসে আমার ইউসুফ পয়গম্বরের পিঠে হাত মেরে দিয়েছে। যেমনি হাত মেরে দেওয়া, যেমনি পিঠে আপনার কিনা হাত মেরে দিয়েছে, এবারে সঙ্গে সঙ্গে বাবা ওই 7 নম্বর দরওয়াজার যেন বাবা তালা খসে গেল। 7 নম্বর দরওয়াজার তালা খসে গেল। আপনার কিনা হাঁপাতে লেগেছে, দরওয়াজা পার হয়ে গেল, পার হয়ে গেল। 7 নম্বর দরওয়াজা পার করে দিয়েছে বাবা। আর দরওয়াজা পার করে দেওয়ার পরই ওই জায়গাতে বাদশা এসে হাজির হয়ে গেছে। বাদশা আজিজ মিশর হাজির হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ইনি যেন বলতেছে কি ব্যাপার? বাদশা এসে হাজির হয়ে গেল। বাদশা বলছে কি ব্যাপার ইউসুফ, তুমি কেন ঘাবড়ে আছো? শরীরে কেন ঘাম? ইউসুফ আলাইহিস সালাম ইনি যেন কিছুই বলে না, ইনি যেন হাঁপাতে লেগেছে। জুলাইখাও হাঁপাতে আরম্ভ করেছে। জুলাইখাকে বলে জুলাইখা গো তুমি কেন হাঁপাচ্ছ বলো? জুলাইখা এবারে বলতেছে স্বামী গো আজকে শুনলেন ইউসুফ আমার কাছে এসেছিল, জোর করে ইউসুফ আমার সম্মানে হাত দিতে চেয়েছে, এজন্য আমার এই অবস্থা। তাই নাকি বলে? ইউসুফকে বলে ইউসুফ তুমি কেন এই পাপ কাজ করেছো? তোমাকে গোলাম করে আমি খরিদ করে এনেছি, বাজার থেকে কিনে এনেছি, আজকে কি এই দিন দেখার জন্য? ও ইউসুফ তোমাকে কত ভালোবাসি, শেষ পর্যন্ত তুমি এই কাজ করলা। ইউসুফ পয়গম্বর বললেন না 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 হুজুর আপনার কিনা মালিককে বলতেছে আমি আপনার বিবির আপনার কিনা জুলাইখার সঙ্গে খারাপ কাজ করে, আপনার বিবি জুলাইখা আমার সঙ্গে খারাপ কাজ করেছে, জোর করার চেষ্টা করেছে। আমার কোনো দোষ নাই গো। বলছে দোষ নাই বললে হবে? সাক্ষী হাজির করো। আমরা সাক্ষী দেওয়ার এক মিথ্যা সাক্ষী দিই না? মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ। ময়দানে মাহশরের দিন এদেরকে জাহান্নামে দেওয়া হবে। মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। জুলাইখাকে বলল তোমার পক্ষে কোন সাক্ষী আছে? জুলাইখা বললে হ্যাঁ 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 আমার পক্ষে সাক্ষী আছে। দাসীকে ডেকে বলে দাসী বলো তুমি কি দেখেছো? বলে আমি দেখেছি ইউসুফ আপনার কিনা জুলাইখার দিকে আপনার আকর্ষণ নিয়ে গিয়েছে, জুলাইখার গায়ে হাত দিয়েছে, আমি এটাই দেখেছি। শুধু এটাই নয় আমি অনেকদিন লক্ষ্য করেছি ইউসুফের ভিতরে কু মতলব আছে, আমি এটা লক্ষ্য করেছি। তার সাক্ষী দিয়ে চলে গেল। এবারে বাদশা বলতেছে ইউসুফ বলো গো তোমার কি কোনো সাক্ষী আছে? ইউসুফ বলে নাই আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী একমাত্র আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
সাক্ষী কে? আল্লাহ। আল্লাহকে তো দেখা যাবে না, সাক্ষী হাজির করতে হবে। অনেক লম্বা ঘটনা ভাই। আল্লাহ বললেন জিবরিল যাও আমার নবীকে গিয়ে বলো সাক্ষী হাজির আছে। জোরে বলো সুবহানাল্লাহ। কি আছে? হাজির আছে। জিবরিল আলাইহিস সালাম বলে হে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আপনি বলেন আপনার সাক্ষী আছে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে হ্যাঁ আমার সাক্ষী আছে। বলে সাক্ষী কে আছে? বলে আমি জানি না, আল্লাহ যতটুকু বলছেন ততটুকু বলুন। হযরত ইউসুফ বললেন আমার সাক্ষী আছে, তাই নাকি? বলে হ্যাঁ। এবারে বাদশা বলল সাক্ষী হাজির করো। বলে সাক্ষী হাজির করো, সাক্ষী হাজির করো। এবারে আপনার কিনা জিবরিল বললেন আল্লাহ পাকের অর্ডার হয়েছে নবী গো আপনি বলেন ওই যে দোলনাতে বাচ্চা ছেলেটা দুধ পান করে, দুধের বাচ্চা ওই যে ছেলেটা জুলাইখার আপনার কিনা জুলাইখার পিস্তত বোনের বেটে, ওই বাচ্চা ছেলেটাকে লক্ষ্য করে বলে এটাই হলো আপনার সাক্ষী। এবার ইউসুফ বলে আমার সাক্ষী আছে। কে আছে? বাদশা বলে বলে কে আছে? হযরত ইউসুফ বললে ও আমার মুনির ওই যে বাচ্চা ছেলেটা দোলনায় দোলাচ্ছে ওই দোলনার ছেলেটা আমার সাক্ষী আছে। ভাইরা গো ওগো আমার জননী মা বোনেরা, একটা বানোয়াট কথা না গো, পুরো ঘটনা কোরআন শরীফে আছে একেবারে হুবহু সূরা ইউসুফের তাফসীর। এই দেখো এবারে বাচ্চা ছেলেটাকে আপনার কিনা হাজির করবে, ওই জায়গায় বসে আছে। বাচ্চা ছেলেটাকে কোলে নেওয়া হলো। বাচ্চাটাকে নেওয়ার পরে এবারে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছে বলো বাচ্চা তুমি কি দেখেছো? এবারে বাচ্চা হাসতে আরম্ভ করেছে ও ইউসুফ আমি বুঝতে পেরেছি পাপ কাজটা তুমি করেছো, কেন না তুমি ধরা পড়ে গেছো, এই জন্য আজকে তুমি পাপ কাজ করে ধরা পড়ে গেছো, এই জন্য আজকে তুমি স্বীকার করছো না, এই জন্য তোমার মাথায় কাজ করছে না, তুমি ভুল ভাল বকছো। এটা দুধের ছেলে কথা বলতে পারে না, ও কেমন করে সাক্ষী দেবে? ইউসুফ বললেন ওই সাক্ষী দেবে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। ইনি বললেন বাচ্চা আল্লাহর ওয়াস্তে সাক্ষী দাও। ওই বাচ্চা ছেলেটা বাবা ওর জবান থেকে আল্লাহ পাকের আপনার কিনা আদেশে ওই বাচ্চা ছেলেটার জবান খুলে গেল। আর জবান খুলে গিয়া ওই বাচ্চাটা তোতা পাখির মতন কথা বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেটা বলতেছে ও বাদশা আজকে আমি ফয়সালা দিয়ে দেব, আমি সাক্ষী দিচ্ছি। এই সাক্ষী বলে শোনো, সাক্ষী হলো এটা যদি ইউসুফ পয়গম্বরের গায়ের জামা যদি সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে পারে ইউসুফ দায়ী, আর যদি ইউসুফের পেছনের দিকে ছেঁড়া থাকে তাহলে আপনার কিনা জুলাইখা দায়ী। এবারে বাদশা দেখলো আপনার কিনা ইউসুফের পেছনের জামা ছেঁড়া, তার মানে পেছন থেকে জুলাইখাই খারাপ কাজ করতে চেয়েছে। এবারে ধরা পড়ে গেল। ভাইরা বন্ধুরা মা বোনেরা পয়গম্বরকে কিছুদিনের জন্য জেলের মধ্যে রাখা হলো। কেন হলো? অনেক লম্বা ঘটনা, একেবারে শেষ পর্যায়ে আপনাকে বলি শোনেন। এবারে ইউসুফ আলাইহিস সালাম বাবা জেলের ভিতরে যেন থাকতে লাগলেন। স্বপ্নের ব্যাখ্যা বলেন, স্বপ্নের মানে বলেন, যা যা বলে সবগুলা হুবহু মিলে যায়। জোরে বলেন সব মিলে যায়। বাদশা একদিন স্বপ্নে দেখলেন আমি দেখছি 7টা বড় বড় গরুকে 7টা ছোট ছোট গরু তো খেয়ে নিচ্ছে। এর মানেটা জানতে হবে, কেউ পারবে না। এর মানেটা ইউসুফের কাছে জানা লাগবে, ইউসুফের কাছে জানা লাগবে। ভাই আব্বা যে আমার মা বোনেরা গো, এই দেখেন জুলাইখা যখন এই পাপ কাজটা করলো আবেগে পড়ে ধৈর্য হারা হয়ে গিয়ে এই কাজটা করতে চাইলো, খারাপ কাজ করার জন্য উদ্যত হয়েছিল। কোরআন শরীফ আসতেছে জুলাইখা নিজের ভুল বুঝতে পেরেছে, তওবা করেছে, তারপরে ইউসুফ পয়গম্বরের সাথে বিয়েও হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আব্বা যে আমার মা বোনেরা ওই একটা কথা, এই যে কথাটা জারি হয়ে গেল যে ইউসুফ
ইউসুফকে দেখে জুলাইখা পাগল হয়ে একটা গোলামের সঙ্গে দাসের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়েছে। না জানে কি মধু আছে ইউসুফের ভিতরে। এই কথাটা মিশরে প্রত্যেকটা মহিলারা এই কথা বলতে লাগলো। তো জুলাইখা বলছে, তোরা যখন ইয়াই বলছিস তাহলে একবার কাজ করি, তোদেরকে একটা নিদর্শন দেখায়, দাওয়াত করো। দাওয়াত করে দাও হলো। এবারে মিশরের মহিলাদেরকে ডেকে বাবা দাওয়াত করে দিলেন। দাওয়াত করিয়ে দেওয়ার পরে এদেরকে আপনার অনেক লম্বা ঘটনা একবার ছোট্ট করে বলছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে সুসজ্জিত করে সাজিয়ে দিয়ে মহিলা গোলার হাতে আপনার একটা করে ছুরি দিয়েছে, আর হাতের উপরে একটা করে আপনার কিনা আপেল দিয়েছে। বলে এই আপেল তোমরা কাটবা, যখন আমি বলবো তখন কাটবা, তাই নাকি? বলে হ্যাঁ। এবার ইউসুফ পয়গম্বরকে ওদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে দিয়ে ইউসুফকে নিয়ে যাচ্ছে। এত সুন্দর চেহারা, ওরা দেখতে লেগেছে। ওদের মাথা হ্যাং হয়ে গেল, ওদের ব্রেন হ্যাং হয়ে গেল, মনে হচ্ছে আর এই জগতে না। এবার ইউসুফ পয়গম্বর যখন যাচ্ছে, জুলাইখা বলে ও মিশরে মহিলারা, এবার তোমরা আপেল কাটতে আরম্ভ করো। আপেল কাটতে লেগেছে। কারো একটা আঙ্গুল কেটে গেল, কারো দুটা আঙ্গুল কেটে গেল, কারো তিনটা আঙ্গুল কেটে মাটিতে পড়ে গেল। আপেল কাটা হয়ে গেল, সামনে থেকে চলে গেল। মুহূর্তের মধ্যে সামান্য কিঞ্চিত সময় ইউসুফের চেহারা দেখে এতই পাগল পারা হয়ে গিয়েছিল, ব্রেন স্ট্রং হয়ে গিয়েছিল, ব্রেন হ্যাং হয়ে যাওয়ার মতন। ওরা আর এই জগতে না, দুনিয়ার জগৎ ভুলে গেছে, ফানাফিল্লা বাকাবিল্লা হয়ে গেছে। ইউসুফের চেহারা দেখে পুরো ব্রেনটা ওই দিকেই চলে গেছে। জোরে বলে ইউসুফ চলে গেল, ছুরি ফেলে দিয়ে হাতে দেখছে যে আপেল নাই, হাত কাটা, কার একটা আঙ্গুল, দুটা আঙ্গুল, তিনটা আঙ্গুল। জুলাইখা বলে কি ব্যাপার, তোমরা যে আমার বিরুদ্ধে বলছিলে, কি দেখেছে ইউসুফের ভিতরে? আমার বাড়িতে 7 বছর আছে, আমি 7 বছর ধরে তাকে দেখছি, আর তোমরা মুহূর্তের মধ্যে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলে না, তোমাদের আঙ্গুল গুলা কেটে দিলা। এটাই হলো ইউসুফের প্রতি আমি জুলাইখার দুর্বলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? এক বছরে বলে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। বলো হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মায়েশাকে তোমরা জিজ্ঞাসা করো না নূরের নবীর চেহারা কেমন ছিল। মা জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশাকে বলেন, মা আয়েশা গো, আমার নবীর চেহারা কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা বলে, আমার কোলে নবী মুস্তাফার মাথায় আছে। আমি একবার পূর্ণিমার চাঁদ দেখে মুস্তাফাকে দেখে কসম খোদার করে বলি, পূর্ণিমার চাঁদে দাগ আছে, মুস্তাফার চেহারাতে কোনো দাগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার কবীরা। নবীর মতন কেউ হবে না। আল্লাহু আকবার কবীরা। কত মানুষ এলো আর গেল, কিন্তু নবীর মতন কেউ হবে না। কথা বলেন ঠিক না? মানুষ এলো গেল ছোট, কিন্তু কে হবে গো নবীর মতো? মায়ের পেটে নাভি কেটে বাঁচে কে আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আল্লাহ আল্লাহ। এই দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইনি জেলখানা থেকে বেরিয়ে ইনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাবেন। খাদ্যমন্ত্রীর পরে পুরো মিশরের বাদশাহীর দায়িত্ব পাবেন। জোরে বলেন। তারপরে জুলাইখার জন্য দোয়া করবে আল্লাহ। জুলাইখাকে বলে, জুলাইখা তুমি কি চাও? বলে হুজুর
আমি তো অনেক অন্যায় করেছি, আমি জানি আমার বাবার ভাব হবে না, এক কাজ করেন আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেমন ছিলাম তেমন করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ছিলেন তেমন করে দেন। দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ জুলাইখা যেমন ছিল আল্লাহ তেমন করে দাও। জুলাইখার জন্য যেমনি দোয়া করা, আমার জুলাইখার পরবর্তীতে আপনার আগে যেই রূপ যৌবন ছিল ওরকম রূপ যৌবন আবার ফিরে পেয়েছে। জোরে বলে। তবে আমার জুলাইখার সঙ্গে কোনোদিন বাদশার মিলন হয়নি, সম্পর্ক হয়নি। আল্লাহ বলছে যে জুলাইখা পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলাইখা পবিত্র ছিল। ওই 7 ভাই, এই 10 ভাই এবার কেনান থেকে দুর্ভিক্ষতে মিশরে যাবে খাদ্য শস্য আনার জন্য। এসে দেখবে ইউসুফ চিনতে পারবে না, চিনতে পারবে না, কিন্তু ইউসুফ পয়গম্বর দেখে চিনে নেবেন। চিনে নেওয়ার পরে পরিচয় দেবে না, বাপের খবর চাইবে। তো একটা কথা বলে দিই, ইউসুফ পয়গম্বরকে হারানোর পরে ইয়াকুব আলাইহিস সালাম যে কান্না করতে করতে তার 2 চোখ অন্ধ হয়ে গিয়েছিল। কি হয়েছিল? অন্ধ হয়ে গিয়েছিল। 2 চোখে দৃষ্টি শক্তি ফিরে পাননি, দেখতে পাচ্ছিলেন না। তখন ভাইদের কাছে পরিচয় দেওয়ার পরে, আপনার প্রথমবার পরিচয় দেয়, দ্বিতীয়বার আবার খাদ্য শস্য নিতে এসে পরিচয় দেওয়ার পরে আপনার কিনা বলেছিল, আমি হলাম ইউসুফ আলাইহিস সালাম, আমি তোমার সেই 10 ভাই, আমি তোমার সেই ভাই, তোমরা যাকে মেরেছিলা, ওতে ফেলেছিলা, বিক্রি করেছিলা, মিথ্যাবাদী বলেছিলা, বাঘে খেয়ে নিয়েছিল, কত কি বলেছিলা। আজকে তারা লজ্জিত হয়ে আছে, তারা মাথাটা নিচের দিকে বলে, আব্বার খবর কি? বলে, আব্বা ইউসুফ আপনার জন্য কাঁদতে 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 2 চোখে দৃষ্টি শক্তিহীন হয়ে গেছে। কি হয়েছে? দৃষ্টি শক্তিহীন হয়ে গেছে, দেখতে পাই না। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ওই জামা, কোন জামা? ওই জামা, যেই জামা ইব্রাহিম পয়গম্বর ছিল নমরুদের অগ্নিকুণ্ডে, ওখান থেকে আপনার ইসহাক আলাইহিস সালাম, ওখান থেকে আপনার কিনা ইয়াকুব আলাইহিস সালাম, ওখান থেকে ইউসুফ আলাইহিস সালাম, ওখান থেকে ওই কুয়ার ভিতরে পরিধান করিয়েছিলেন। ওই জামাটা ইউসুফ পয়গম্বর দিলেন, এই জামাটা নিয়ে যা, এই জামাটা নিয়ে গিয়া আমার আব্বার চোখে বুলিয়ে দিবা। আল্লাহর আদেশে, আল্লাহ পাকের দয়াতে, আল্লাহ পাকের দয়াতে আমার আব্বা জান দৃষ্টি শক্তি ফিরে পাবে। ওই জামাটা নিয়ে কেনান চলতে লাগলে, বানিয়ামিনকে সঙ্গে নিয়ে কেনানে চলে যাচ্ছে। কেনানে যেতে 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 বর্ডার পার করে কেনানে ঢুকে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম বলে, আমার কেনানবাসী তোমরা শোনো, আমি ইউসুফের সুগন্ধ পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ পাগলের মতন বলছে, কি পাগলের মতন বকছেন আপনি? তো ভুলভাল বকছেন। আগে আপনার চোখ নষ্ট হয়ে গেছে বেটার শোকে, এবার মনে হয় পাগল হয়ে যাবে। কেমন করে ইউসুফের গন্ধ পাচ্ছে? ইউসুফ তো আসতে পারে না, ও তো বাঘে খেয়ে নিয়েছে, দীর্ঘ অনেক বছর চলে গেছে। না 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 না, আমি ইয়াকুব আলাইহিস সালাম আমার বেটা ইউসুফের সুগন্ধ পাচ্ছে। তাই নাকি? বলে, কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, 10 বেটা চলে আসলো। আব্বা গো, ওগো আব্বাজি, আমরা ইউসুফকে দেখে আসলাম। মিশরের বাদশা যিনি, ইনি হলেন আমাদের ভাই ইউসুফ। সব ঘটনা খুলে বললেন এবং তার জামাটা ইয়াকুব আলাইহিস সালামের চোখে বুলিয়ে দিলেন। যেমনি চোখে বুলিয়ে দেওয়া, ইয়াকুব আলাইহিস সালাম এবারে দৃষ্টি শক্তি ফিরে পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জিন্দাকে মারতে পারো, মুর্দাকে দিতে পারো জান, কে পারে বুঝিতে তোমার শান? দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান? ভাইরা বন্ধুরা, জননী মা বোনেরা, হযরত ইব্রাহিম আলাইহিস, হযরত আপনার কিনা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটারা আমার ইউসুফ কেমন আছে? বলছে ভালো আছে, খুব সুখে আছে, রানী আছে, রাজা আছে, অনেক টাকা পয়সা বাদশাহী আছে, ভালো। ইয়াকুব আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল। না বেটা, আমি ধন সম্পদের কথা বলি না, বলো ইউসুফের দিনের মধ্যে আছে না নাই? কেমন করে আল্লাহর ইবাদত করে? বলে নাই পরায়ণ বাদশা। তাই নাকি? বলে, অনেক বাদশা
আছে, কিন্তু ইউসুফের মতন কেউ হবে না। যেমন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।